রে মুন্না সজীব, তোরা নামাজ পড়তে যাবি না? না, তোরা যা, আজকে আমার একটু কাজ আছে, তোরা যা, একদিন না গেলে কি হবে? আমি ভাবছি একটু ঘুমাবো, কারণ সারাদিন তো কাজই করি। আসলেই তোরা ঠিকই বলেছিস, আমরা কত ছোট ছোট কারণে এরকম জুমার নামাজ ছেড়ে দেই, কত ছোট ছোট বিষয় নিয়ে কত সময় বের করি, কিন্তু আল্লাহর ঘরে যাওয়ার জন্য সময় বের করতে পারি না। বিশেষ করে বারবার অবহেলা করে জুম্মা ছেড়ে দেওয়ার কারণে হাদিসে অন্তরে মোহর মেরে দেওয়ার কঠিন সতর্কতা রয়েছে। কি রে, নামাজ পড়তে যাবি না? হ্যাঁ, তো চল। চল। কি রে মুন্না সজীব, তোরা নামাজ পড়তে যাবি না? না, তোরা যা, আজকে আমার একটু কাজ আছে, তোরা যা, একদিন না গেলে কি হবে? আমি ভাবছি একটু ঘুমাবো, কারণ সারাদিন তো কাজই করি। শোন মুন্না, দুনিয়ার কাজের জন্য আমরা কতই সময় দিই, ফোন চালাই, আড্ডা দিই, ঘুরি, অথচ আমরা আল্লাহর ঘরে যাওয়ার জন্য একটু সময় বের করতে পারি না। হ্যাঁ, কথা তো তোরা ঠিকই বলছিস, কিন্তু একদিন বাদ গেলে কি হবে? শোন, যদি কোনো ইমার্জেন্সি কাজ না থাকে তাহলে জুমার নামাজ ছেড়ে দেওয়া গুরুতর ব্যাপার। এমনকি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার নামাজ ছেড়ে দেওয়ার ব্যাপারে কঠোর হুঁশিয়ারি করেছেন। না মানে আজকের জন্যই বাদ দিলাম, আর তাছাড়া এভাবে অভ্যাস বানানোই বিপদ। ঠিক তাই, বিশেষ করে বারবার অবহেলা করে জুম্মা ছেড়ে দেওয়ার কারণে হাদিসে অন্তরে মোহর মেরে দেওয়ার কঠিন সতর্কতা রয়েছে। আসলেই তোরা ঠিকই বলেছিস, আমরা কত ছোট ছোট কারণে এরকম জুমার নামাজ ছেড়ে দেই, কত ছোট ছোট বিষয় নিয়ে কত সময় বের করি, কিন্তু আল্লাহর ঘরে যাওয়ার জন্য সময় বের করতে পারি না। তোরা ঠিকই বলেছিস, আমি আর কখনোই বলবো না যে যাব না। চল আজকে থেকে শুরু করি। তাহলে চল সবাই আগে মসজিদে যাই, দুনিয়ার কাজ পরে হলেও চলবে। চল। আচ্ছা ঠিক আছে, তাহলে তোরা যাইতে লাগ, আমরা দুজন আসতেছি, কারণ আমরা তো এখনো গোসল করিনি, গোসল করে তারপর আসতেছি। এই তো কথা, বন্ধু সেই যে শুধু আড্ডায় পাশে থাকে না, ভালো কাজের দিকেও টেনে নিয়ে যায়। জীবনে আমরা অনেক কিছুর পিছনে ছুটছি, টাকা, গাড়ি, বাড়ি, মোবাইল, সম্মান, কিন্তু একদিন সবকিছু রেখে আমাদের চলে যেতে হবে। তাই আজানের ডাককে অবহেলা করো না। কাজ তোমার জন্য অপেক্ষা করতে পারে, কিন্তু চলে যাওয়ার সময় আর ফিরে আসে না। হ্যাঁ, জুম্মার নামাজকে বোঝা মনে করো না, এটাকে আল্লাহর পক্ষ থেকে একটি সুযোগ মনে করো। বন্ধুদের আড্ডায় ডাকলে যেমন ছুটে যাই, আল্লাহর ঘরে ডাক এলে কি আমরা পিছিয়ে থাকবো?